হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে সাথে নিয়ে নবী পাক আমার জঙ্গলে পথ ধরে হেঁটে 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 যাচ্ছেন। নবী পাকের পিছনে হুজুরের সাহাবী হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাহাবী হযরত আলী ইবনে আবি তালেব হুজুর পিছনে হেঁটে 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 যাচ্ছেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আলী হুজুর শুনতে পাচ্ছেন কে বা কারা আল্লাহর নবীকে মানুষের জবানে সালাম দিচ্ছে। জঙ্গলের পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হযরত আলী হুজুর শুনতে পাচ্ছেন যে কে বা কারা যেন মানুষের জবানে আল্লাহর নবীকে সালাম দিচ্ছে। বলেন আমরা রাস্তাতে হেঁটে গেলে কেউ নেই, হঠাৎ যদি সালাম দেয় এটা আচমকা এটা অনুভব হয় কি হয় না? কথা বলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ডান দিকে বাঁ দিকে সামনে পিছনে আবু বকর সাহাবী তাকিয়ে দেখে হযরত আলী তো কাউকে দেখতে পান না, আলী হুজুর তো কাউকে দেখেন না। নবী পাকের সাহাবী হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার একটু দ্রুত গতিতে পা চালিয়ে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নিকটস্থ হলেন। নবী পাকের সাহাবী হযরত আলী ইবনে আবি তালেব হুজুর নবী পাককে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর হুজুর আপনি আর আমি এই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আল্লাহ নবী কাউকে তো দেখি নাই, কোনো মানুষ তো নাই, কিন্তু আমি আলী নিজে কানে শুনেছি কে বা কারা আপনাকে যেন মানুষের জবানে সালাম দিচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কথাটা শুনে মুস্কে হেসে দিয়েছেন। ও বাবা আলী তুমি কি শুনতে চাও বাবা? জি গা ইয়া রাসূলুল্লাহ আমি আলী শুনতে চাই কে আপনাকে মানুষের জবানে সালাম দিচ্ছেন। হযরত আলী ইবনে আবি তালেব হুজুরকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বললেন, ও বাবা আলী আজকে দিনে যে জঙ্গলের পথ দিয়ে আমি রাসূলুল্লাহ হেঁটে 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 যাচ্ছি, এই জঙ্গলের দুই পাশে পাথরের পাহাড় আছে, এই জঙ্গলের রাস্তার পাশে পাথর নড়িগুলো আজকে দিনে আল্লাহর কাছে আরজ করে দিয়েছেন, আজকে দিনে আল্লাহর কাছে ইচ্ছা পোষণ করেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আজকে দিনে তারা হাবিবে হাবিবে তাবিবে লাবিবে আমিনাল্লাহ আব্দুল্লাহ দোলাল মক্কা জ্যোতি মদিনাবাদী রহমাতাল লিল আলামিন হুজুর আমার এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহ পাক আমাদের জবানকে খুলে দেন, মনে বড় আশা মনে বড় ইচ্ছা জেগেছে আপনার হাবিবকে একটু সালাম দেব, আপনার নবীকে একটু সালাম দেব। ও বাবা আলী আয় ওই পাহাড়ে পাথরের আরজুগুলো আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, পাথরের জবানগুলো আল্লাহ পাক আজকে দিনে খুলে দিয়েছেন, তাই ওই পাথর নুড়িগুলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষের জবানে সালাম দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। না ও জওয়ানেরা যুবকেরা চৈতন্যের কার মানুষেরা কোন নবীর মাহফিলে বসে
বসেছেন জানেন কি? যে নবীর নামটা আল্লাহ পাক আমার আল্লাহর সঙ্গে সেট করে দিয়েছেন। জান্নাতে জান্নাতে হুরেদের ঠোঁটেতে নবীর নাম, জান্নাতে গাছেতে পাতাতে নবীর নাম, কোরআনে নবীর নাম, হাদিসে নবীর নাম, মুফাসসিরে তাফসীরে নবীর নাম, মুয়াজ্জিনের আজানে নবীর নাম, ইকামতে নবীর নাম, খুতবাতে নবীর নাম, হুজুরের নামটা আল্লাহ পাক আলা করে দিয়েছেন। হুজুরের নামটা ওয়ারফা'না লাকা যিকরাক আল্লাহ পাক বুলন্দ করে দিয়েছেন। কোন নবীর মাহফিলে বসেছেন জানেন? আল্লাহ পাক হাবিবকে এত প্যার করেছেন, হাবিবকে এত আলা করেছেন। আব্বাজান আদম আলাইহিস সালাম কেঁদেছেন 300 মতান্তরে, 350 বছর ধরে আব্বাজান কাঁদেন। আব্বাজানের দোয়া কবুল হয় নাই, আব্বাজানের দোয়া কবুল হয় নাই। জাবাল রহমাত, জাবাল মানে হলো পাহাড়, রহমত মানে হলো দয়া করুণার পাহাড়। জাবালে রহমত উঠে গিয়েছেন। আব্বাজান শাহিমের দিকে তাকিয়েছেন, আকাশের দিকে তাকিয়েছেন, হাবিবের নামটা মনে পড়ে গিয়েছেন। আল্লাহ পাক কে এই মুহাম্মদ, মুহাম্মদটাকে আপনার নামের সঙ্গে নাম আল্লাহ পাক হুজুরের নামের ওসিলাতে আব্বাজানকে আল্লাহ পাক মাফ করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন নবীর মাহফিলে বসেছেন জানেন? হুজুরের কাছে বোবা ছেলে নিয়ে যাওয়া হয়েছে, আপনি নবী হলে নবুয়াতে সাক্ষ্য দেন। আমার হুজুর আঙুল দিয়ে ইশারা করে যে ওর জবান খুলে নবীর নবুয়াতের সাক্ষ্য দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলো। কোন নবীর মাহফিলে বসেছেন জানেন? একজন ইহুদি যে বলছে আপনি নবী প্রমাণ দেন। আল্লাহর নবী বলছে দূরে গাছটা আছে ওকে ডাকো, যে বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ডাকছে। ইহুদি যে বলছে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ডাকছে। গাছটা নিজের জায়গা থেকে উঠে হুজুরের কাছে এসে নবী বলেছে, এই গাছ আমি নবী হলে নবুয়াতের সাক্ষ্য দিয়ে দে। গাছ নবীর নবুয়াতের সাক্ষ্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, মন খুলে বলে। কোন নবীর মাহফিলে বসেছেন জানেন? যে নবীকে আল্লাহ পাক এতটা ভালোবাসতেন, হাবিব বলেছেন। আল্লাহ পাক আমার নবীকে হাবিব বলেছেন। খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন খলিল মানে বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু আল্লাহ যেটা বলে খলিল সেটা করেন। হাবিব মানে এমন বন্ধু, আমার হাবিব আমার নবী যেটা চান যেটা বলেন আল্লাহ তাতেই খুশি হয়ে যান। সুবহানাল্লাহ, মন খুলে বলে। কোন নবীর মাহফিলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন হুজুরের আলোচনা শুনছে? ও মুরব্বিয়ানে কামেরা, ও চৈতন্য রাখা মানুষেরা শুনে রাখেন আব্বা, আপনাদের কাছে লম্বা চওড়া আলোচনা নয়, কোন নবীর আলোচনার মাহফিলে বসেছেন আমি শুধু এইটুকু আপনাদের বোঝাতে চাইছি। যে নবী আল্লাহ পাক তাহা বলে ডেকেছেন, যে নবী আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে ডেকেছেন, যে নবী আল্লাহ পাক লকাব দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন, যে নবী আল্লাহ পাক তাহা বলে ডেকেছেন, যে নবী আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে সম্বোধন করেছেন, যে নবী আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে সম্বোধন করেছেন, যে নবীকে আল্লাহ পাক বড় মহব্বত করে নিজের কাছে ডেকে মেরাজের রজনীতে আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গে দিদার দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ানে কামেরা জানেন কি কোন নবীর আলোচনার মাহফিলে বসেছেন? হাসরের মাঠে, ময়দানে মাশারে, কিয়ামতের মাঠে तमाम নবীরা উঠে গিয়েছেন, तमाम
तमाम नबीদের উম্মতিরা উঠে গিয়েছেন সকল নবীরা ওই দিনে ইয়াউমুল কিয়ামত নফসি 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 করছেন উম্মতেরাও নফসি 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 আওয়াজ করছেন ওই দিনে আমার নবী আপনার নবী হুজুর ওই দিনে तमाम হাসরবাসীদের ভিতর থেকে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি আওয়াজ করবে জোরে বলেন না সুবহানাল্লাহ কে তুমি জানো কোন নবী সম্পর্কে গুস্তাখি করছো কে তুমি আমার হুজুরের মাকামকে আল্লাহ আলা করেছে আমার হুজুর সম্পর্কে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার দেখেন ব্যানারে ভরে গেছে বলে আমার বলার বিষয় হলো এটাই হুজুর আমাদের মহব্বতের পাত্র ঈমান বুঝতে পারছো না হুজুর আমার জান হুজুর আমার কলিজা হুজুর আমার ভালোবাসা আব্বা বলেন আমার হাতেতে আঘাত করেছে মেনে নিতে পারছি আমার মাথাতে আঘাত করেছে মেনে নিচ্ছি শরীরে এদিক ওদিক দিয়ে আঘাত করছে মেনে নেওয়া যাচ্ছে আঘাত করতে করতে যদি আপনার কলিজা অন্তরে হাত দিয়ে দেয় এটা মানতে পারবেন কি এর একটা শেষ কামড় আছে না নেই কে বুঝি না তুমি যেই হও না কেন আমার হুজুর সম্পর্কে গুস্তাখি করলে আমার নবী সম্পর্কে বাজে কথা বললে কে চিনি না তুমি কি জানো বদরের যুদ্ধেতে নবী সাহাবী হযরত আবু উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ছেলে নবীর পক্ষে বাপ কাফেরদের পক্ষে বাপের গর্দানটা নিয়ে হুজুরের কদমে হাজির করেছিলেন বুঝছেন কি আপনি ইতিহাস জানেন নবী সম্পর্কে গুস্তাখি করলে কে চিনে তোমার মতো কত আবু জাহাল আবু লাহাব ফেরাউন সাদ্দাত হামান নমরুদ উতবা সাইবা ওলীদ ইবনে মুগীরা যুগে যুগে এসেছে ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে যুগে যুগে এসেছে ইসলামকে ক্ষতি করার চেষ্টা করেছে হুজুরের প্রতি আক্রমণ করেছে মিটে গেছে কবরে চলে গেছে জাহান্নামী হয়ে গেছে আল্লাহ আজ ইসলামকে টিকিয়ে রেখেছেন তা কিয়ামত পর্যন্ত আল্লাহ ইসলামকে টিকিয়ে রাখবেন ঠিক কিনা বলেন তুমি ফু দিয়ে স্যাটেলাইট নিভাতে আসছো অমাকারু আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আমার আল্লাহ চক্রান্ত সবচেয়ে আলা চক্রান্ত ফিরে আসেন হুজুরের মহব্বত অন্তরে পয়দা করে জানেন আল্লাহর নবী 1 তারিখে আম্মা জান আয়েশার হুজরাতে প্রবেশ করছে আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী 1 তারিখে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান হযরত আয়েশা হুজরাত আল্লাহ নবী তাশরীফ রেখেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন আজকে দিনে আল্লাহ নবীর মনটা বড় খুশি আজকে দিনে হুজুরের মনটা বড় খুশি খুশি ভাব আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর হুজুর আপনি আজকে দিনে আমি আয়েশার জন্য একটু দোয়া করেন হুজুর আপনি আজকে দিনে আমি আয়েশার জন্য একটু দোয়া করেন আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা তুমি আমি রাসূলুল্লাহকে আজকে দিনে দোয়া করতে বলছো বিবি জি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী দোয়া চাইছেন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার বিবি আয়েশার জীবনের আগে পরে সব গুনাহগুলো maaf করে দেন
মন খুলে বলেন না সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আয়েশা যত জেনে গুনাহ করেছে, আমার আয়েশা যত না জেনে গুনাহ করে ফেলেছে, আমার আয়েশার ইচ্ছা অনিচ্ছাকৃত সম গুনাহগুলো মাফ করে দেন সুবহানাল্লাহ। মন খুলে বলে ও রব্বুল আলামিন আল্লাহ আমার আয়েশা এখন যা গুনাহ করবে আগামীতে যত গুনাহ আমার আয়েশা করবে সম গুনাহগুলো আপনি রব্বুল আলামিন মাফ করে দেবে। দোয়াটা ভালো দোয়া। হুজুর দোয়া করছেন, আম্মাজান আমিন বলছেন। আল্লাহর নবী বিবি আমাদের আম্মাজান মুস্কে হেসে দিয়েছেন, হুজুর আপনি আমি আয়েশার জন্য এমন দোয়া করছেন। নবী বললেন আয়েশা তুমি কি জানো এই দোয়াটা তুমি শুনে বড় খুশি হয়েছো, আনন্দিত হয়েছো? ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ শুধু আজকে দিনে তোমার জন্য যে দোয়া করেছি এই দোয়াটা শুধু নয়, আয়েশা প্রতি নামাজের পরে আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতিদের জন্য আমি নবী পাক এমন আল্লাহর কাছে আমার উম্মতিদের জন্য প্রতি নামাজের পরে মাগফিরাতের দোয়া চেয়ে থাকি। আয়েশা খুশি হচ্ছে না? তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ করে বলেন নারে তাকবীর। আওলাদে মুসাদ্দিদুজ জামান, আওলাদে মুসাদ্দিদুজ জামান, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর আসছে আপনাদের কাছে মুহাব্বতের বক্তব্য। আচ্ছা হুজুর আসছেন। হ্যালো সিঙ্গার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর কিবলাগণ